আওয়ামী লীগের এই নেতারা এক রাতে খরচ করে 2 কোটি টাকা। আওয়ামী লীগের এক একজন বড় বড় নেতা দুর্নীতিবাজ ছিল, তা আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। শুধুমাত্র দুর্নীতিবাজি ছিল না, তারা ছিলেন পার্ট টাইম এমপি এবং ফুল টাইম নারীবাজ। এসব এমপিদের তালিকায় রয়েছে, তাদের মধ্যে জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন এবং ওবায়দুল কাদেরও রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে, শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমও এই তালিকায় রয়েছে। এ সকল নেতাদের বিছানার পার্টনার ছিলেন ঢাকায়া সিনেমার বড় বড় নায়িকা। এই সকল নেতারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামাতেন, আর সে সকল অর্থ ঢালতেন এ সকল নায়িকাদের পেছনে। আজকে আপনারা জানতে পারবেন কোন এমপির সাথে কোন নায়িকা বিছানায় গেছেন এবং কোন নেতার সাথে কোন নায়িকার গোপন সম্পর্ক রয়েছে। প্রথমেই সালমান এফ রহমান। আওয়ামী লীগের নারীবাজ তালিকায় প্রথমেই থাকবে সালমান এফ রহমান। টিভি উপস্থাপিকা জাকিয়া তাজিনকে দেখে লোভে পড়ে যান সালমান এফ রহমান। ছলে বলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও টাকার লোভে নিজের স্বামীকে দূরে ঠেলে দিয়ে সালমান এফ রহমানের প্রিয় ব্যক্তি হয়ে ওঠে। এই বুড়ো বেটা সালমান এফ রহমানের সুন্দরী মেয়েদের প্রতি অনেক লোভ ছিল। সালমান এফ রহমানকে দেখে বোঝা যায় বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তার বাইরে এবং ভেতরে 2 রূপ রয়েছে। সালমান এফ রহমানের ভেতরটা যে কত নিকাশ কালো তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, এছাড়া কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বারবার কুখ্যাত সালমান এফ রহমান নাম উঠে এসেছে। তিনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে ছিলেন। টেলিভিশনের অনুষ্ঠান থেকেই সালমানের সাথে পরিচয় ব্যবসায়ী মনিরের স্ত্রী তাজিনের। তাদের কাছের মানুষদের কাছ থেকে শোনা যেত তাদের দুজনের অনৈতিক সম্পর্কের কথা, আর এভাবেই অন্যের বউকে প্রেমের ফাঁদে ফেলে নিজের শারীরিক চাহিদা মিটিয়েছেন সালমান এফ রহমান। দেখতে দরবেশ বাবা হলেও সালমান এফ রহমান ছিলেন একজন নারী লোভী ঠকবাজ, জঘন্যতম একজন মানুষ। সেই উপস্থাপিকাকে তালাক দিতে তার স্বামী মনির রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। এই বিষয়ে মনির তখন বলেছিলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটি স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা, আমি যা বলবো ঠিক তুমি তাই করবা। 2 নম্বরে রয়েছেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। এই অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক প্রতিমন্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে শোনা যায়। তাছাড়া বিভিন্ন সময়ে পলকের সাথে ঘনিষ্ঠ হয়েছেন নুসরাত ফারিয়া। বিশেষ করে খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু এতটুকুই নয়, ধনী ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা। বছরে 2-1টি ছবি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সাথে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। এমনটাও শোনা যায় সাবেক প্রতিমন্ত্রী পলকের সাহায্যে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি জুনায়েদ আহমেদ পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা। তাছাড়া পলকের সাথে রাত্রি যাপনের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গিয়ে ঘনিষ্ঠ সময় কাটানোর গুঞ্জন রয়েছে নুসরাত ফারিয়ার নায়িকার। 3 নম্বরে শেখ সেলিম। শেখ পরিবারের একজন সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য হলেন শেখ সেলিম। শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিমের চরিত্রে রয়েছে নারী কেলেঙ্কারির দাগ। শোবিজ অঙ্গনের বস্তা পচা মুখ নিপুণের সাথে প্রেমের সম্পর্ক ছিল শেখ সেলিমের। চিত্রনায়িকা নিপুণ আক্তার নায়িকা পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির ছিল ওপেন সিক্রেট। এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। নিপুণের প্রভাবের উৎসকে এর পেছনে কে রয়েছে বিষয়টি অনেকেরই জানা ছিল, তবে সে সময় মুখ খোলার দুঃসাহস দেখাতে পারেনি কেউই। হাতে সিনেমার কাজ না থাকলেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছেন নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি। সেটি উদ্বোধন করেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলে থাকেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছিলেন নিপুণকে। শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ সম্পর্কের পাহাড় গড়েছিলেন এই নিপুণ। এই জন্য শুধুমাত্র শেখ সেলিমের চাহিদা মেটাতে হতো নিপুণকে। এছাড়া নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। নিপুণ মূলত এসব কারণেই 2003 সালে সে আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই। তাছাড়া এফডিসিতেও নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছিলেন শেখ সেলিম।
এছাড়াও দেশের বাইরে বিভিন্ন সময়ে শেখ সেলিম ও নিপুণ আক্তার একান্ত সময় কাটাতে যেতেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। 4 নম্বরে ডক্টর মুরাদ হাসান। ডক্টর মুরাদ হাসান বা টাকলা মুরাদ উল্টাপাল্টা ও অসংলগ্ন কথাবার্তার জন্য বারবার সংবাদে শিরোনাম হয়েছেন। এজন্য এই টাকলা মুরাদকে কম বেশি বাংলাদেশের সকল মানুষই চেনে। টাকলা মুরাদ ও নায়িকা মাহিয়া মাহির ফোন কলের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই মুরাদ ও মাহিয়া মাহির সম্পর্কের কথা সকলের নিকট জানাজানি হয়। মুরাদ বিভিন্ন সময়ে নায়িকা মাহিয়া মাহিকে বাড়িতে ডেকে একান্তে সময় কাটাতেন। ফোন কলের মাধ্যমে শোনা যায় তাদের অসামাজিক কথোপকথন এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন আলাপ। এই অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর মুরাদ তার প্রতিপত্তি ও মান সম্মান হারিয়ে ফেলে। এর সাথে সাথে আওয়ামী লীগের মন্ত্রীপদও হারান। মাহিয়া মাহি ছাড়াও এই টাকলা মুরাদের সাথে ছবি জঙ্গনের আরও বিভিন্ন তারকাদের অবৈধ বা অন্তরঙ্গ সম্পর্ক ছিল বলে জানা যায়। 5 নম্বরে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েই তবেই নাকি বাসায় ফিরতেন নায়িকা জাহারা মিতু। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও ওবায়দুল কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহারা মিতু চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। অফসাইডের নায়িকা হয়েও কিভাবে তিনি বিলাসবহুলভাবে চলাফেরা করতেন এমন প্রশ্ন সবারই মনে জেগেছিল। শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতেই বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের। শুধু এতটুকুই নয়, বারবারই মিতুর টানে ছুটে গিয়েছিলেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে। এরপর রাতারাতি হয়ে যান মিতুর অভিভাবক। অপরদিকে নায়িকা মিতু নিঃসংকোচে কাদেরকে অভিভাবক পরিচয় দিতেন সবার কাছে। ওবায়দুল কাদেরের আগে যদিও তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাথেও সম্পর্কের অভিযোগ উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেয়া মিতু 3 বছর আগে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রেখেছিলেন। দেশের শাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। তবে নতুন নায়িকা হয়েও দেশের সুপারস্টারদের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা ওবায়দুল কাদেরের সাথে সখ্যতা থাকার কারণে সম্ভব হয়েছে বলে দাবি করে থাকে নেটিজেনরা। এছাড়া ওবায়দুল কাদের নায়িকা জাহারা মিতুকে বিভিন্ন সময় একান্তে ডেকে সময় কাটিয়েছেন বলেও গুঞ্জন শোনা যায়। 6 নম্বরে এমপি আনার। নারীবাজ এবং চোরা কারবারের জন্য বিখ্যাত ছিলেন তিনি ছিলেন ঝিনাইদহ 4 আসনের এমপি। নারী চক্রে আটকে গিয়ে শেষ পর্যন্ত প্রাণও দিতে হয়েছে তাকে। এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে একটি বাসা ভাড়া করেছিলেন। সেই বাসায় পাওয়া গিয়েছিল একজন নারীকে। মূলত সেই নারীকে ভোগ করার লোভেই কলকাতাতে গিয়েছিলেন এমপি আনার এবং সেখানে নারীবাজ এমপিকে খতম করে দেয় তার শত্রুরা। বাংলাদেশের বিনোদন অঙ্গনের আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে তমা মির্জা। তার প্রকৃত নাম হচ্ছে ফারজানা ইয়াসমিন। নামে চিত্রনায়িকা হলেও তার হাতে থাকে না তেমন কোন সিনেমার কাজ। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের শক্তিতেই ঢাকাইয়া সিনেমার উঠতি নায়িকাদের ব্যবহার করতেন এই চিত্রনায়িকা। নিজেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন। এমনকি আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের যাতায়াত ছিল এই নায়িকার বাড়িতে। ব্যক্তিগত সুবিধা পেতে আওয়ামী প্রভাবশালী নেতা মন্ত্রীদের নিজের বাড়িতে এনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। সিনেমায় কাজের খবর না থাকলেও বিলাসবহুল জীবনযাপন করতেন তমা মির্জা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এমপি মন্ত্রীদের সেবা দিতে তমার দলে ছিল ছবি জঙ্গনের এক ঝাঁক সুন্দরী নায়িকা। এদের মধ্যে কেউ বা ছিল মডেল। যখনই এমপি মন্ত্রীদের ডাক পড়ত তখনই এসব নায়িকাদের নিয়ে ছুটে যেতেন তিনি। সিনেমায় কাজের খবর না থাকলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কল্যাণে বিলাসবহুল জীবনযাপন করতেন এই নায়িকা। দর্শক, আপনারা আওয়ামী লীগের নেতাদের কুকীর্তি এতক্ষণ শুনলেন। এই নেতাগুলো ছাড়াও আরও অনেক নেতা রয়েছে যাদের আরও খারাপ খারাপ কুকীর্তি রয়েছে। এসব নেতাদের সাথে কি করা উচিত সেটা আপনারাই কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।